আসছে পুর নিগম নির্বাচন, আর এই নিগম নির্বাচনে শাসক দল বিজেপি যখন কোমর কষে মাঠে নেমেছে, ঠিক তখন পিছিয়ে নেই প্রধান বিরোধী দল কংগ্রেসও। দীর্ঘদিন পর গা ঝাড়া দিয়ে উঠেছে শহর কংগ্রেস। নিজেদের মধ্যে দ্বন্দ্ব, ইগোর লড়াই সবকিছু ছেড়ে ফেলে অন্তত নিগম নির্বাচনকে সামনে রেখে ঘুরে দাঁড়াতে চাইছে হাত শিবির। অভিজিৎ পাল, তমালকান্তি বণিকরা বলছেন এবার ইস্যু প্রচুর, আর এই ইস্যুগুলোকে সামনে রেখেই বিজেপিকে কড়া চ্যালেঞ্জ জানাতে তৈরি কংগ্রেস। তমাল, অভিজিৎরা বলছেন শিলচরের নাগরিকরা বিজেপিকে দিয়ে বীতশ্রদ্ধ। ছোট ছোট দাবি আদায়ে তাদের আন্দোলনে নামতে হচ্ছে। ভালো সড়ক নেই, শহর জুড়ে আবর্জনা স্তূপ, যানজট এবং একটা ভারী বৃষ্টিতেই শহরের নদী হয়ে ওঠা, এসব ইস্যু সামনে রেখেই তারা ময়দানে নামবেন। ৬টা বছর পুরো নির্বাচন না করিয়ে যেভাবে সিন্ডিকেট কায়েম করা হয়েছে পুরো রাজনীতিতে, সেই ইস্যুকে সামনে রেখেও। স্টোরির শুরুতেই শুনুন তাদের হুঙ্কার। শহরবাসী অতিষ্ঠ হয়ে গেছেন। আপনি দেখবেন লাস্ট আফটার অ্যাসেম্বলি ইলেকশন শহরের মানুষ যারা কোনো সংগঠন করেন না, যারা কোনো রাজনৈতিক দলের সাথে না, কিন্তু তাদের দাবি দাওয়া নিয়ে তারাও রাস্তায় নামতে বাধ্য হয়েছে। আজকে মেহেরপুরবাসী আপনি দেখবেন সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, লিঙ্ক রোডে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। তো এইভাবে যে শহরের মানুষ যেভাবে বীতশ্রদ্ধ, সেটার জবাব পৌরসভায় দেবে। অনেক মুদ্রা আছে পৌরসভা নিয়ে। এবার নালা নর্দমার ইস্যু, শিলচরের গত 11 বছরে 12 বছরে সরকার ট্রিপল ইঞ্জিনের সরকার ছিল একটা সময়। সেন্ট্রালে ছিল, স্টেটে ছিল এবং শিলচরের মিউনিসিপ্যালিটি ছিল। কিন্তু ওরা কি একটা উন্নয়ন করেছেন, একটা উন্নয়ন যদি ওনারা দেখাতে পারেন, তাহলে ওনারা পৌরসভা বুথ চাওয়ার অধিকার আছেন, অধিকার নেই। আরেকটা বিষয় রয়েছে, আপনি দেখুন 2019-এ ভোট শেষ হলো নিহার ঠাকুরের, মানে উনি পুরপতি ছিলেন। তারপরে 6 বছর কি আজকে 26 মানে 7 বছর প্রায়। এই যে 7 বছরে আজকে সেন্ট্রালে বিজেপি, স্টেটে বিজেপি, এই 7 বছরে কেন পুরসভা নির্বাচন হলো না? তার দায়ভার কি কংগ্রেস নেবে না? আজকে যে অরাজকতাটা হয়েছে বিগত দিনে, যারা এখানকার এমএলএ ছিলেন শিলচরের, আমি বেসিক্যালি বলবো শিলচরের, এই কারণে বলবো উনি উনার সাঙ্গ পাঙ্গ দিয়ে, উনার বিভিন্ন কন্ট্রাক্টর দিয়ে যেসব কাজ করিয়েছে শিলচর পুরসভাতে, যা হয়েছে লুটের রাজত্ব হয়েছে। লুট, আমি লুট বলবো এই কারণে, কারণ আমরা খবর নিয়ে দেখেছি বিভিন্ন সময় কোন রাস্তায় কোন দিকে কাজ, এমন এমন কাজ হয়েছে যেগুলো কাজের ফলক লাগানো হয়েছে অথচ কাজ নেই। এমন অনেক ঘটনা ঘটেছে। এবং যারা এই, আমি তো ব্যুরোক্রেটদেরও বলবো, ব্যুরোক্রেট বলতে যারা পুরসভাতে বর্তমানে চাকরিয়াধীন আছে, তাদের সঙ্গে মিলেমিশে যে কর্মকাণ্ডগুলো হয়েছে, যে দুর্নীতি হয়েছে, সেটা বলার অপেক্ষা রাখে না। কেউ যদি নিজে গিয়ে একবার চেষ্টা করে পুরসভাতে জানতে যে তার এরিয়াতে কি কাজ হয়েছে, তার খতিয়ান যদি একবার চাওয়ার চেষ্টা করে বা আরটিআই মানে আরটিআই করার চেষ্টা করে, তাহলেই জানতে পারবে কি ঘটনাগুলি ঘটেছে। শুনলেন? হ্যাঁ, আজ পুর নিগম নির্বাচনে কংগ্রেসের প্রস্তুতি নিয়েই বার্তালিপির স্টোরি অফ দ্য ডে। সঙ্গে রয়েছে আমি সায়ন বিশ্বাস। পুরো রাজনীতিতে দলীয় প্রতীক আসলেই গৌণ, মুখ্য হয়ে ওঠে প্রার্থীদের মুখ। সেই দৃষ্টিকোণ থেকে এটা সত্যি যে শহর কংগ্রেসের এমন বেশ কিছু মুখ রয়েছে যাদের পুরো রাজনীতিতে উপেক্ষা করার খুব একটা জায়গা নেই। প্রাক্তন পুরপতি তমালকান্তি বণিক থেকে শুরু করে অতনু ভট্টাচার্য, রঞ্জন রায়, জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য নিজে, তার স্ত্রী সঞ্চিতা আচার্য সহ অনেকেই রয়েছেন এই তালিকায়। বিশেষ গ্রহণযোগ্যতা রয়েছে কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ পালেরও। তবে প্রশ্ন একটাই, তারা কি শক্তিশালী এবং তুমুল সাংগঠনিক বলে বলিয়ান বিজেপিকে টেক্কা দিতে পারবে? কারণ কংগ্রেস ক্ষমতায় থাকুক আর না, তাদের দ্বন্দ্ব, ইগো, ঝগড়াঝাঁটি, সাসপেনশন ইত্যাদি সারা বছর লেগেই থাকে। এখনো কাছাড় কংগ্রেসের নাগপাশ মুক্ত নয়। এই অবস্থায় সবাইকে নিয়ে কি ঝাঁপাতে পারবে কংগ্রেস? এ নিয়ে কি বলছেন জেলা কংগ্রেসের সভাপতি সজল আচার্য, দেখুন। 2-3টা মিটিং করেছি, যার নাম আপনি বলেছেন সবাই আমাদের কংগ্রেসের একজন নেতা। সবাই আমরা মিটিংয়ে আলোচনা করেছি, সবাইকে যাদের নাম বলেছেন, এবং তারা পৌর রাজনীতিতে খুব সক্রিয়, অনেকদিন ধরে তারা পৌর রাজনীতিতে আছেন, এবং আমরা সবাই একজুট, আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই। আমরা সবাই বসে ক্যান্ডিডেট ঠিক করবো। সিনিয়ররা আছেন, এমএলএ আছেন, অজিত সিং আছেন, নিজবর সাহস আছেন, অনুত মজুমদার মধ্যে নেতারা আছেন, আরো অনেকে আছেন, আমাদের সিনিয়র সীমান্তবর্তী থেকে শুরু করে। আমরা সবাই মিলে 2-3টা সভা করেছি,
এবং আমরা মোটামুটি প্রস্তুত, আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই। এবং আমাদের পৌর নিগম ইলেকশন যখন হবে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব এবং আমাদের বিশ্বাস সবার যে আমরা পৌর কর্পোরেশনটা আমরা গঠন করতে পারবো। এবারে আমরা দেখব কি কি ইস্যু সামনে রেখে এবারকার পুর নিগম নির্বাচনে নামবে কংগ্রেস। তবে সেটি দেখার আগে ছোট্ট একটি বিজ্ঞাপনী বিরতি। আপনাদের আস্থা ও ভরসাকে সঙ্গী করে গৌরবের 10 বছরের শ্রীমা মেডিকোজ আপনার শহরে সুপার স্পেশালিটি থেকে শুরু করে বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর সেরা ঠিকানা এখন শ্রীমা মেডিকোজ, তারাপুর, শিববাড়ি রোড, শিলচর। এখানে সুপার স্পেশালিটি বিভাগে রোগী দেখছেন ডক্টর তীর্থঙ্কর রায়, ডিএম কার্ডিওলজি, ডক্টর দিব্যজ্যোতি শর্মা, ডিএম গ্যাস্ট্রোএন্টারোলজি, ডক্টর দৈপায়ন দেব, ডিএম এন্ডোক্রিনোলজি, ডায়াবেটিস অ্যান্ড মেটাবলিজম, ডক্টর পঙ্কজ কান্তি দে, এমসিএইচ ইউরোলজি অ্যান্ড এন্ড্রোলজি, ডক্টর দেবারুণ চৌধুরী, ডিএনবি নেফ্রোলজি, অর্থোপেডিক সার্জন ডক্টর অংশুমান দত্ত এবং মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর প্রসেনজিৎ ঘোষ। মেডিসিন বিভাগে রোগী দেখছেন ডক্টর ভাস্কর কান্তিনাথ, ডক্টর সুশ্বেতা চক্রবর্তী, ডক্টর জে.আর. চৌধুরী, চাইল্ড স্পেশালিস্ট ডক্টর প্রিয়াঙ্কা দেব, জেনারেল সার্জন ডক্টর নিকিতা কর্মকার, স্কিন স্পেশালিস্ট ডক্টর অরূপ পাল, ডক্টর দর্শনা পাটুয়া পাল, গাইনোকোলজি স্পেশালিস্ট ডক্টর পিয়ালি নাথ, ডক্টর যশোধরা রায়। ডাক্তার দেখাতে আজই যোগাযোগ করুন 038422683119, 9435070359 এবং 8638814614 নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এবারে দেখা যাক কি কি ইস্যু নিয়ে ভোটে নামছে কংগ্রেস। শিলচরে এবারের যে পৌর নিগম নির্বাচনটা হবে, এটা শিলচর শহরের জন্য একটা ইতিহাস হবে। কারণ শিলচর শহরে বিশেষ করে আজকের দিনে যে নরক যন্ত্রণায় শিলচরবাসী বুক করছেন, একটাও শিলচর শহরে অলিগলি থেকে শুরু করে প্রধান যে সড়কগুলো আছে, রাস্তার অবস্থা একবারে মানে মানে মানুষ চলাচল করার মতো অবস্থা নেই। যানজটের সমস্যা নিয়ে মানুষ ডেইলি মানুষের নাভিশ্বাস উঠছে। আজকে যদি আপনি বিগত যদি আজকে 11 বছরের 5 বছর যাওয়ার পর আজ 6 বছর যদি আপনি হিসেব দেখেন, একটা ওয়ার্ডও আপনি দেখবেন যে অলিগুলি পর্যন্ত পরিষ্কার করার কোনো ইয়ে নেই, পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে কিছু নেই। কিন্তু মানুষের পৌর কর কিন্তু বৃদ্ধি করা হয়েছে। এই যে মানুষ নরক যন্ত্রণায় বুক করছেন, শিলচরবাসী এতদিন ধরে হাহাকার করে আসছেন যে পৌরসভা নির্বাচন হোক, অ্যাটলিস্ট নির্বাচিত বোর্ড হলে প্রতিনিধিরা ওয়ার্ডের সমস্যাগুলো, ছোট ছোট সমস্যাগুলো সমাধান করতে সক্ষম হবেন। কিন্তু আজকে দেখা যায় যে আধা ঘন্টা যদি বৃষ্টিপাত হয়, সামান্য যদি বৃষ্টিপাত হয়, আপনি দেখবেন রাত্রেবেলা যদি আধা ঘন্টা বৃষ্টিপাত হয়, সকালবেলা প্রত্যেকের ঘরে জল। যেসব অঞ্চলে আমরা ছোটবেলা থেকে কোনোদিন জল দেখিনি, সেই সব অঞ্চলে এখন জল হয়। প্রত্যেকটা অলিগলিতে দেখবেন শিলচরবাসী এই নালা নর্দমার নরকের জল ঘরের ভিতরে। এই যে মানুষের নরক যন্ত্রণা, সেটার প্রতিফলন এবার পৌর নির্বাচনে হবে এবং এগুলো আমাদের কাছে ইস্যু থাকবে। আমরা কংগ্রেস দল অনেকদিন ধরে আন্দোলন করে আসছি যে পৌরসভা নির্বাচনের জন্য। আরেকটা বিষয় আপনি দেখবেন যে আজকের দিনে আমরা যদি দেখি বিগত দিনের বোর্ড, যে বোর্ড 2019-এ নিহার ঠাকুরের শেষ হলো, আপনি খেয়াল করে দেখবেন 2014 অব্দি যে বোর্ড ছিল কংগ্রেস শাসিত, সেই সময়কার কর্মকাণ্ড একদম স্টার্টিং ফ্রম বিথিকাদের, সুস্মিতাদের, আমি ছিলাম কিছুদিন, তো সেই সময়কার আপ টু 2014 আপনি গুলদিঘি মল বলুন, আপনি পৌরসভার অফিস বলুন, আপনি পুরো এলাকার যে বিভিন্ন নালা নর্দমার কাজের কথা বলুন। কিন্তু তার পরবর্তীতে যে বোর্ড এলো, আমরা দেখলাম যে 5 বছর পার হয়ে গেল, তারপর আরও 6-7 বছর, এর মধ্যে আপনি একটা ইটও আজ অব্দি পুরসভার অফিসটা শেষ হলো না, কাজটা কিন্তু শেষ হলো না। যে অবস্থায় গুলদিঘি মল ছেড়ে যাওয়া হয়েছিল কংগ্রেস বোর্ডে, আজকের দিনে মলের অবস্থাটা কি? আজকের দিনে ফুড কোর্ট নেই, সেই নেই, এই নেই, নিচের দোকানগুলো ফাঁকা, মানুষ চলে যাচ্ছে কেন? আজকে গান্ধী ভবনের অবস্থাটা দেখুন তো। কংগ্রেস যখন গান্ধী ভবনটাকে পুরো ঠিকঠাক করলো, এখন অবস্থাটা দেখবেন তো গান্ধী ভবনের। গান্ধী পার্ক করা হয়েছে, ভালো কথা, গান্ধী পার্ক অমৃতের আন্ডারে করানো হয়েছে, কিন্তু গান্ধীবাগের ভেতরের পোর্শনটা দেখবেন তো, যেখানটায় আজকে শহীদ মিনারটা রয়েছে, তার পেছন এলাকাটা দেখুন কি অবস্থা। আপনি এই আমাদের বিপিন পাল, যেটা আপনার ইসের উল্টো দিকে, কি বলে, ডিস্ট্রিক্ট লাইব্রেরির উল্টো দিকে অবস্থাটা গিয়ে দেখে আসবেন, যেখানে প্রত্যেক বছর বই মেলা হতো, সেই বই মেলা পর্যন্ত আজকের দিনে হচ্ছে না। কেন? মাঠের অবস্থা ঠিক না। ট্রেঞ্চিং গ্রাউন্ডে এত টাকা খরচ হয়েছে, কিন্তু ট্রেঞ্চিং গ্রাউন্ডের অবস্থা, গাড়ি এসছে, জিনিস এসছে, আরও ইনফ্রাস্ট্রাকচার বেড়েছে পুরসভার, কিন্তু পুরসভার ইনফ্রাস্ট্রাকচার বাড়লে কী হবে? ইমপ্লিমেন্টেশন কোথায়? পয়সা খরচ হচ্ছে, এত টাকা রাস্তায় গেল, আপনি রাস্তাগুলোর অবস্থা দেবেন, গলিগুলো। তো এই যে বিষয়গুলো, এটা অটোমেটিক্যালি কেউ যদি নিউট্রালভাবে দেখে,
তাহলে দুটোর জায়গা দু বোর্ডের যে কাজ করার ধরনটা অটোমেটিক ধরা পড়ে যায়। এদিকে কংগ্রেস নেতারা দীর্ঘ 6 বছরেরও বেশি সময় ধরে পুরো নির্বাচন না হওয়ার পেছনে বিজেপির বিরুদ্ধে, বিশেষ করে বলা যায় সর্বশেষ বিধায়কের বিরুদ্ধে সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ এনেছেন। এটা যে তাদের ভোটে প্রচারের অন্যতম ইস্যু হতে চলেছে তা কিন্তু এখন থেকেই পরিষ্কার। শুনুন সিন্ডিকেট নিয়ে কি বলছেন স্থানীয় কংগ্রেস নেতারা। আমরা মিউনিসিপ্যালিটিতে দেখেছি টোটালি 4-5 জনটা আমরা বলেছিলাম যে তখনকার বিধায়কের এটা আতুরঘর, এটা সত্যি আতুরঘর হিসেবে উনি ব্যবহার করেছেন। মিউনিসিপ্যালিটির টাকা দেখা গেছে পিডব্লিউডিতে ঢুকানো হয়েছে, মিউনিসিপ্যালিটির ফান্ড দিয়ে পিডব্লিউডি রোড বানানো হয়েছে। মিউনিসিপ্যালিটির ফান্ড কোথায় কোথায় খরচ করা আছে সেটার কোনো সঠিক হিসাব নেই। মিউনিসিপ্যালিটি কোনো পৌর বোর্ডের সভা ছাড়া বিনা সভাতে, আমি সেটা নিয়ে কথা উঠিয়েছিলাম, নেতাজি সুভাষ বসুকে আমরা মন থেকে শ্রদ্ধা করি। নেতাজি সুভাষ বসুর যখন প্রথম এখানে শিলচর শহরে যখন স্ট্যাচু বসানো হয়েছিল 1984-এ, তখন সবাই শিলচর জনসাধারণ, তখনকার সময় জনসাধারণরা 20 টাকা ও 50 টাকা সবের অর্থাদানে সেখানে স্ট্যাচু বানানো হয়েছিল। সেটাকে উনি নবীকরণের নামে 50 লক্ষ টাকা পৌরসভা থেকে এখানে নিয়ে ঢুকানো হয়েছে। সেই 50 লক্ষ টাকা কোন বোর্ড মিটিংয়ে সেটা পাস করা হলো? মিউনিসিপ্যালিটির টাকা খরচ করতে গেলে বোর্ড মিটিংয়ে সেটা করতে হয়, কিন্তু কোনো বোর্ড মিটিং ছাড়া কোটি কোটি টাকা এখান থেকে নিয়ে পিডব্লিউতে দেওয়া হয়েছে। আমাদের কাছে তথ্য আছে, আমরা নির্বাচন সময় তথ্য তুলে ধরবো। আমরা তার আগেও তথ্য নিয়ে কথা বলেছিলাম যে মিউনিসিপ্যালিটি যেতদিন 6 বছর যে নির্বাচন হয়নি সেটার হিসাব জনসাধারণ টাকা দিয়ে মিউনিসিপ্যালিটি চলে, সেই জনসাধারণের সামনে সেই শ্বেতপত্র তুলে ধরা হোক, সেই হিসাব তুলে ধরা হোক। এবারে আরও একটা বিজ্ঞাপনী বিরতি। শুধু একটা ভুল স্ট্রাকচার আর ভেঙে পড়তে পারে আপনার পুরো সোলার সিস্টেম। মাত্র 10,000 টাকা বাঁচাতে গিয়ে 2 লক্ষ টাকার ক্ষতি করবেন না। সোলার প্যানেলের সঙ্গে দরকার মজবুত ও নিরাপদ স্ট্রাকচার, আর ভালো পারফরম্যান্সের জন্য নিয়মিত ক্লিনিংও জরুরি। সূর্যপর্ণা সলিউশনে পাচ্ছেন ফ্রি ইন্স্যুরেন্স, স্প্রিংকলিং সিস্টেমের সুবিধা ও ফায়ার এক্সটিংগুইশার। তাই আপনার সোলারের সুরক্ষায় ভরসা রাখুন সূর্যপর্ণা সলিউশন। সোলার হোক নিরাপদ, টেকসই ও নিশ্চিন্ত। আমাদের সঙ্গে যোগাযোগ করুন 8876087050 অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে। Surjoparna Solutions. Build green. বিজেপি একটা সংগঠন ভিত্তিক দল, কংগ্রেস অনেকটাই আগোছালো পার্টি। রাজনীতির বাজারে এ বেশ চালু একটা কথা। তবে এ নিয়ে কি বলছেন কংগ্রেস নেতারা? তারা বলছেন কংগ্রেস কখনো সংগঠন ভিত্তিক দল ছিল না, দলের নীতিই দলের মূল চালিকা শক্তি। শুনুন। দেখুন, কংগ্রেস হচ্ছে জনগণের দল। কংগ্রেস কোনো সময় সাংগঠনিকভাবে দুর্বল সেটা না। বিজেপি সেগুলো একটু ফলো করে বেশি করে সেগুলা ওনারা যে ওয়ার্ম আপ যেটাকে বলে, ওরা ওয়ার্ম আপ করছে, সেগুলো আপনাদেরকে নিউজ দিচ্ছে, মানুষ জানতে পেরে যে ওনাদের মিটিং চলছে। আমাদের অহরহ মিটিং চলছে, আমাদের ওয়ার্ড কমিটিগুলো আছে, আমাদের বুথ কমিটি আছে, এবং সম্মানীয় সভাপতি সদরাচার্য মহাশয় উনি নিজেও দক্ষ মিউনিসিপ্যালিটি পৌর রাজনীতি নিয়ে, উনি নিজেও কমিশনার ছিলেন। তো উনি মিউনিসিপ্যালিটি নিয়ে উনি তদ্বিরে আছেন এবং মিউনিসিপ্যালিটি নিয়ে উনি কাজ চালিয়ে যাচ্ছেন। আর স্টেট এপিসিসি ইতিমধ্যে 1-2 দিনের মধ্যে ইলেকশন কমিটি বানাবে। কারণ ইলেকশন কবে হবে সেটা কিন্তু জনসাধারণের জানা নেই, আমাদের জানা নেই। বিজেপি দল ওনারা জানে, সরকার ওনারাই সেটাকে রেগুলেটর ঘুরায়। এদিকে এবারকার পুরো ভোটে একটা ইন্টারেস্টিং দিক হলো প্রাক্তন পুরসভা চেয়ারপারসন, প্রাক্তন বিধায়ক তথা বর্তমান সাংসদ সুস্মিতা দেবের পালা বদলের রাজনীতি। সুস্মিতা কংগ্রেস থেকে তৃণমূল হয়ে বিজেপিতে ঢুকেছেন। এবার আসন্ন নিগম নির্বাচনকে সামনে রেখে বিজেপিও তাকে বেশ গুরুত্ব দিচ্ছে। এই অবস্থায় অনেকেই মনে করছেন পুরো ভোটে ফ্যাক্টর হয়ে উঠতে পারেন সুস্মিতা। দেখে নেওয়া যাক এ নিয়ে কি বলছেন জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য। সুস্মিতা দেবের হচ্ছে সেটা পার্সোনাল ব্যাপার। বিজেপি করছে, তৃণমূল করছেন, কংগ্রেস করছেন, কিন্তু উনি যাওয়ার পরে ওনার একটা চিন্তাধারা ছিল যে শিলচর জেলা কংগ্রেস কিন্তু ডুবে যাবে, ডুবে যায় নেই, আরো স্ট্রং হয়েছে। আমরা এখন সবাইকে নিয়ে কাজ করছি। উনি যখন ছিলেন তখন মুষ্টিমে কিছু জনসাধারণকে উনি কাজ করেছেন, নিশ্চয়ই আপনারা সবাই জানেন। আর পৌর রাজনীতিতে উনি যখন এসেছিলেন তখন কংগ্রেসের দল থেকে এসেছিলেন। আজকে বিভিন্ন জায়গায় লোকরা বলছে যে উনি পাওয়ার লোভী, উনি পাওয়ারে থাকতে চান।
আমি একটা জেলা সভাপতি হিসেবে একটা বলছি যে উনি কিছুদিন আগে একটা বক্তব্য তুলে ধরেছিলেন যে গত 11 বছর ধরে কংগ্রেস দল কোনো কাজ করেনি, নরেন্দ্র মোদী যে কাজ করছেন। তার মানে সন্তোষ মন্দেব কোনো কাজ করেন নাই, ভীতিকা দেব কোনো কাজ করেন নাই। উনি তো এমপি ছিলেন, একজন মন্ত্রী ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী। ভীতিকা দেব উনিও তো ছিলেন, এমপি ছিলেন, এমএলএ ছিলেন। তার মানে উনি যে দলে যাবেন ওই দলেই প্রশংসা উনি করছেন। তবে পৌর রাজনীতিতে যাদের নাম আপনি বললেন ওরা আমাদের কাছে কোনো ফ্যাক্টর নেই, জনসাধারণ বিচার করবে। সব মিলিয়ে বলা যায় একটু ধীর গতিতে হলেও অবশেষে নড়ে বসেছে কংগ্রেস, এবং তারা যদি নিজেদের দ্বন্দ্ব একপাশে সরিয়ে রেখে সত্যিকার অর্থে একজোট হয়ে কাজ করতে পারে তবে নিশ্চয়ই একটা লড়াই দেখা যেতে পারে নগর শিলচরের প্রথম পুর নিগম ভোটে। এবং এ নিয়ে কী বলছেন বিধায়ক আমিনুল হক লস্কর, শুনুন। বিজেপির সরকার, বিজেপির রাজ্য সরকার, বিজেপির কেন্দ্রীয় সরকার, বিজেপির যিনি পৌর নিগমের মন্ত্রী উনিও বরাক উপত্যকার। এরপরে এখানে যিনি আমাদের বিধায়ক সাংসদ ছিলেন উনিও চলে গেছেন এখন বিজেপিতে। স্বাভাবিক ওদের তো দৌড়ঝাঁপ একটু বেশি থাকবে, কিন্তু তাদের শক্তি কম, ভোটাররা তাদেরকে চায় না। এর জন্য আজকে নেতাদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। আজকে ভোটার আমাদের সঙ্গে আছেন। যখন দেখবেন নির্বাচন হবে কংগ্রেসের প্রতিকূলে হাওয়া থাকবে, অনেক ক্যান্ডিডেট, কংগ্রেসি ক্যান্ডিডেট জিতবে। আজকে বিজেপির যে ইন্টারনাল ফাইট শুরু হয়েছে তাদের মধ্যে, মানে কে ক্যান্ডিডেট কোন ওয়ার্ডে হবেন, ওই ফাইটটা আমাদেরকে অনেক সাহায্য করবে। আমরা আগামী যেটা ফার্স্ট কর্পোরেশন হবে ওটাতে কংগ্রেস নির্ণায়ক থাকবে, নির্দলকে নিয়ে আমরা বোর্ড গঠন করব। কিন্তু মানে কংগ্রেসের প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি না, আপনি কি বলবেন? প্রস্তুতি চলছে। আজকে প্রত্যেকটা ওয়ার্ড কমিটি করা হয়েছে, ওয়ার্ডে অবজারভার দেওয়া হয়েছে। 31 তারিখের আগে সব ওয়ার্ড থেকে রিপোর্ট আসবে। প্রত্যেক দিন সম্ভাব্য প্রার্থীরা যোগাযোগ করতেছেন। কংগ্রেস বিজেপির মতো দেখাইয়া পাবলিসিটি দিয়া, হয়তো আপনি পাবলিসিটি দেখেছেন বিজেপির অনেক বেশি যারা করতেছে, পাবলিসিটি কংগ্রেসের হচ্ছে না এটা ঠিক, কিন্তু কাজ হচ্ছে। জয় নিয়ে কতটা প্রত্যয়ী কংগ্রেস, সেই প্রশ্নের উত্তর শুনেই শেষ হবে আজকের স্টোরি অফ দ্য ডে। বার্তালিপির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুনুন সর্বশেষ বক্তব্য অভিজিৎ পালের থেকে। আমরা আশা করবো যে মিউনিসিপ্যালিটি ইলেকশন যেহেতু ব্যালট পেপার দিয়ে নির্বাচন হবে, হ্যাঁ, এবং মানুষ যেভাবে আজকে বীতশ্রদ্ধ, আজকে বর্ষাকালীন যে পরিস্থিতি নিয়ে মানুষ যেভাবে বীতশ্রদ্ধ, যদি নির্বাচন হয় এই মুহূর্তে আমরা 100% আমরা আশাবাদী যে এবার কংগ্রেস দলে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের বোর্ড গঠন করবে।